স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। গ্যাস সংকটের কারণে গাজীপুরের অন্তত ২০ ভাগ শিল্প কারখানায় বুধবার থেকে শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানার শ্রমিকরা জানায়, বুধবার সরকারি ছুটির সঙ্গে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মিলিয়ে টানা ৪ দিনের ছুটি দেয়া হয়। কিছু কারখানায় কয়েকটি সেকশনে কাজ চললেও বেশিরভাগ ইউনিট বন্ধ রয়েছে। দিনে ৩-৪ ঘন্টা গ্যাস না থাকায় উৎপাদন খরচ কমাতেই এই সিদ্ধান্ত। শিল্প পুলিশ জানিয়েছে, বন্ধ থাকা কারখানাগুলোয় বেশিরভাগই তৈরি পোশাক, টেক্সটাইল, নিটিং, ডাইং ও ওয়াশিং খাতের। তিতাস কর্তৃপক্ষ বলছে, গাজীপুরে দৈনিক গ্যাসের চাহিদা ৫৫০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩০ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রায় ৪৫ ভাগ ঘাটতি। কারখানা মালিকরা বলছে, গ্যাস সংকট দীর্ঘ হলে আন্তর্জাতিক ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। গ্যাস না থাকার কারণে আমাদের ৩ দিন ছুটি দিচ্ছে মালিক পক্ষ। গ্যাস না থাকায় আমাদের কাজ কাম ঠিক মতো হয় না। গ্যাস সংকটের কারণে আমার ৩ দিন বন্ধ পাইছে। দর্শক, এবার শিল্পাঞ্চলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি গাজীপুরে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী অপূর্ব রায়। অপূর্ব, আপনি যে এলাকায় আছেন সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি গ্যাসের? অপূর্ব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী অপূর্ব রায়ের সাথে যুক্ত হতে পারছি না। আমরা পরবর্তীতে যুক্ত হতে পারলে অবশ্যই তার সাথে আবার যুক্ত হব। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। গার্মেন্টস কারখানার উচ্ছিষ্ট বা জুট কাপড়কে কাজে লাগিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছিল পাবনার হোশিয়ারি শিল্প। এই জুট কাপড় থেকেই তৈরি হয় গেঞ্জি সহ নানা ধরনের পোশাক, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতো বিদেশেও। এর বড় একটি বাজার ছিল ভারত, যেখানে বেশিরভাগ পণ্য যেত স্থলপথে। বছরে প্রায় ১৫০০ কোটি টাকার বাণিজ্য হলেও গত বছরের মে মাস থেকে স্থলপথে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এখন সংকটে পড়েছে পুরো শিল্প। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা, কর্মহীন হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। পাবনা প্রতিনিধি রাজুর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তৈরি পোশাক কারখানার ফেলে দেয়া নমুনা ও কাটিংয়ের উচ্ছিষ্ট কাপড়ের উপর নির্ভর করে পাবনা গড়ে উঠেছে হোশিয়ারি কারখানা। জুট প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি হচ্ছে গেঞ্জি সহ নানা ধরনের পোশাক। পাবনার এসব পণ্য যাচ্ছে সারা দেশে, হচ্ছে রপ্তানিও। আর রপ্তানির বড় বাজার ভারত। ভারতে রপ্তানি হওয়া বেশিরভাগ পণ্য যেত স্থলপথে, কিন্তু গত বছরের মে মাস থেকে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে শিল্পটি। এখন জলপথে ভারতে রপ্তানি করা গেলেও সময় লাগে অনেক বেশি, বেড়েছে পরিবহন ব্যয়ও। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন উদ্যোক্তারা। ব্যবসা কমে যাওয়ায় প্রায় ৬০% কারখানাই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। গত এক দশকে পাবনা সদর উপজেলার আশপাশের এলাকায় গড়ে উঠেছে গেঞ্জি তৈরির ৫ শতাধিক কারখানা। প্রতি বছর এসব কারখানায় উৎপাদন হতো ১৮ থেকে ২০ কোটি পিস গেঞ্জি, যার বাজার মূল্য প্রায় ১,২০০ থেকে ১,৫০০ কোটি টাকা। আমরা তো মূলত হচ্ছে ইন্ডিয়াতে ব্যবসা করি। ঢাকা থেকে টুকরা কাপড় বা থান জুট এটা নিয়ে আসি কাটিং করে ইন্ডিয়াতে এক্সপোর্ট শুরু করা হয়। আগে ইন্ডিয়াতে অনেক মাল যায় তো বাই রোডে, সকালে লোড দিলে পরে বিকালে ইন্ডিয়াতে ঢুকে পড়তো। কিন্তু এখন ইন্ডিয়ার মাল নেয় পানিপথে যেতে প্রায় ২০-২৫ দিন ১ মাস সময় লাগে, যার জন্য ছোটখাটো ব্যবসায়িকরা আর ব্যবসা করতে পারে না। আগে আমরা স্থলবন্দর বেনাপুল দিয়ে, তারপরে আপনার আছে বুড়িমারি বন্দর দিয়ে মাল যেত, একদিনে পাঠালে আপনার ২ দিন পরে মাল রাখাইতো। কিন্তু এখন পানিপথে যাওয়াতে এই ব্যবসাটা আর আগের মতো পাবনা নাই। পাবনার ব্যবসা একবারে শেষের দিকেই বলা চলে। এই শিল্পকে ঘিরে অন্তত ৩০,০০০ মানুষের কর্মসংস্থান হয়েছিল। গ্রামের অসহায় নারী ও বেকার যুবকরা এসব কারখানায় কাজ করে সপ্তাহে ৫ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত আয় করতেন। কারখানা হুমকির মুখে পড়ায় তাদের অনেকেই এখন বেকার। গত বছর ২০২৫ সালের মে মাসের ১৭ তারিখ থেকে স্থলবন্দর মানে ল্যান্ডপোর্ট দিয়ে আমাদের যে গার্মেন্টসটা আমরা পাবনার মালটা এক্সপোর্ট করতাম, এই মালটা যাওয়া অফ করে দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। বন্ধ করে দেওয়াতে আমাদের ব্যবসায়িকভাবে প্রচন্ড ক্ষতি হয়েছে। আমাদের ছোট ছোট মহাজন যারা ছিল, এদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। মানে একদম চরম হুমকির মুখে আসে হুঁশিয়ারি
এই শিল্পটা বর্তমান। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ভারতের সঙ্গে দ্রুত স্থলপথ দিয়ে এই পণ্য রপ্তানির সুযোগ পুনরায় চালু করা না হলে পাবনার সম্ভাবনাময় এই হোশিয়ারি শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ইন্ডিয়ার সঙ্গে কথা বলে যদি আমাদের এই লাইনটা খোলার কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমরা খুবই উপকৃত হব। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছি আমাদের সহকর্মী অপূর্ব রায়ের সঙ্গে। অপূর্ব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? গাজীপুরে আপনি এখন যে এলাকায় আছেন সেখানকার শিল্প কারখানার কি অবস্থা? আমরা যেটা জানি যে আসলে বেশিরভাগ মুহূর্তে রয়েছি গাজীপুরের পদ্মা এলাকা একটি কারখানার সামনে, যে কারখানাটি গত কাল থেকে কিন্তু 3 দিনের ছুটি ঘোষণা হয়েছে। সেই কারখানাটি গ্যাস সমস্যার কারণে এই কারখানা তারা 3 দিনের ছুটি দিয়েছে। আমি আজকে সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা ঘুরে দেখি, আজকে কিন্তু অধিকাংশ কারখানায় গ্যাসের যে প্রেসার সেটা কিন্তু একটু বেড়েছে। আমি একটু আগে কয়েকটি কারখানা শিল্প কারখানা অপূর্ব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকট নিয়ে গাজীপুর শিল্পাঞ্চল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অপূর্ব রায়। এবং আপনারা জানেন যে গ্যাস সংকটের কারণে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে আরএমজি সেক্টরটি, এবং সেটার প্রভাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা যেটা শুনতে পেয়েছি যে গ্যাসের প্রেশারটা বেড়েছে। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। স্বর্ণের দাম একদিনেই বাড়ল প্রায় 10,000 টাকা। দেশের বাজারে বেড়েছে রূপার দামও। নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 9,856 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 9,448 টাকা। এতে প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,22,491 টাকা। এছাড়া 18 ক্যারেটের স্বর্ণের দাম 8,106 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,91,056 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম বেড়েছে 6,590 টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম উন্নীত হয়েছে 1,56,064 টাকা। স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে বাড়ানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম বেড়ে হয়েছে 4,899 টাকা। এবার মুদ্রা বাজারের খবর। কলমানি সুদের হার কমছে। একদিন মেয়াদ ও ওভারনাইট কলমানি সুদের হার নেমে এসেছে 9.5% নিচে। অপরিবর্তিত আছে রেপো রেট এখন 9.5%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও SLR 11% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 7.5% অপরিবর্তিত রয়েছে। এবার ট্রেজারি বন্ডের খবর। আজ 6 আগস্ট 2 ক্যাটাগরি ট্রেজারি বন্ডের নিলাম হবে। এর মধ্যে 2 বছর মেয়াদি 5,000 কোটি টাকা এবং 3 বছর মেয়াদি 500 কোটি টাকার বন্ডের নিলাম হচ্ছে আজ। প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। জানিয়ে দিচ্ছি ট্রেজারি বিলের খবর। আগামী 9 আগস্ট 3 ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 3,500 কোটি টাকা, 182 দিন মেয়াদের 2,000 কোটি টাকা এবং 364 দিন মেয়াদি বিলের আকার 2,000 কোটি টাকা। এ হিসাবে আসছে 9 আগস্ট মোট 7,500 কোটি টাকা ট্রেজারি বিলের নিলাম হবে।
এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 621 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 65,679 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 432 পয়েন্ট কমে অবস্থান করছে 25,483 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 46 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,628 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,883 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 215 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,996 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,622 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও অবদান নিয়ে কথা বলবেন উইমেন্স এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল। সাথে থাকবেন রহমান রানা। সাথেই থাকুন।